নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কুরাইশরাও এই রুহু সম্পর্কে প্রশ্ন করেছিল। তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রুহু কি? রুহু সম্পর্কে আপনি বলুন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন, মক্কার কুরাইশরা চিন্তা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত এমনভাবে প্রচার করছে, আমাদের বাপদাদাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়া যায়, কিভাবে দ্বীনের দাওয়াতে বাধাগ্রস্ত করা যায়, এজন্য কুরাইশরা বিভিন্ন সময় সঙ্গত অসঙ্গত, ন্যায় অন্যায় বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন। এক পর্যায়ে তারা চিন্তা করলো, আমাদের যা প্রশ্ন করার, আমাদের যা মেধায় রয়েছে তা তো সব প্রয়োগ করলাম, তারপরও মুহাম্মদকে আটকানো গেল না। কাজে আমাদের চেয়ে যারা বুদ্ধিমান, যারা বিবেকমান, যারা জ্ঞানী, তাদের কাছ থেকে জেনে আসতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিভাবে থামানো যায়। নাউজুবিল্লাহ বলুন। মক্কার কুরাইশরা চিন্তা করলো, আমাদের চেয়ে বুদ্ধিমান, আমাদের চেয়ে জ্ঞানবান হচ্ছে ইহুদিরা। জোরে কর নাউজুবিল্লাহ। তার কারণ ইহুদিরা তারা পূর্বের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এ সমস্ত কিতাবের পণ্ডিত ছিলেন, ঠিক কিনা বলুন। কাজেই ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে মক্কার কুরাইশদের চেয়ে মদিনার ইহুদিরা আরো বেশি পণ্ডিত। জোরে কান আল্লাহু আকবার। মক্কার কুরাইশরা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধাগ্রস্ত করতে হলে মদিনার ইহুদিদের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে জেনে এসে তারা কি বলে সেই পরামর্শ অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে হবে। নাউজুবিল্লাহ বলুন। তারা চলে গেল মদিনার ইহুদিদের কাছে, যে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি ধর্ম, দিন ইসলামের ধর্ম প্রচার করতেছে, যার কারণে আমাদের বাপদাদাদের ধর্ম বিলুপ্ত হওয়ার পথে। তাকে আমরা কিভাবে বাধা দিব? যদি কোনো বুদ্ধি, যদি কোনো কৌশল, যদি কোনো প্রশ্ন শিখিয়ে দিতেন, যেই প্রশ্ন করার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাধা দিতে পারি। নাউজুবিল্লাহ বলুন। মদিনার ইহুদিরা বড় পণ্ডিত, বড় জ্ঞানবান। তারা বলল, মক্কার কুরাইশরা, তোমরা যাও, তোমাদের মাতৃভূমি মক্কাতে চলে যাও, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি প্রশ্ন করবে, সেই প্রশ্নটা হলো রূহ কি। সুবহানাল্লাহ। এমন একটি প্রশ্ন করবে যেই প্রশ্নটা উত্তরটা দেখা যায় না। সুবহানাল্লাহ। রূহ কি দেখা যায়? রূহ কি, এই প্রশ্নটা করবে। যদি উত্তর দিতে পারে তাহলে মনে করবে সে সত্য নবী, আর যদি উত্তর না দিতে পারে মনে করবে মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। মক্কার কুরাইশরা, কাফেরেরা, বেদিনীরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা কাফের বেদিনীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বলছে, বলেন আপনার প্রশ্ন কেমন? মক্কার কুরাইশরা সেদিন বলেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রে মুহাম্মদ একটু আমাদেরকে বলে দাও, জানিয়ে দাও রূহ কি। সুবহানাল্লাহ। আজকে যে বিষয়ের আলোচনা সেই বিষয়ে আসতেছি। তারা প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহটা কি, একটু আমাদেরকে বলুন। সম্মানিত হাজিরিন, ইমামের কাছে যখন মুসল্লি প্রশ্ন করে, জানা থাক আর না থাক একটা বলেই দেই, ঠিক কিনা বলুন। সমাজের বাস্তব চিত্র এমন না, কিন্তু আগেকার যুগের ইমামেরা, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন কোনো প্রশ্ন করা হতো,
তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিতেন না, বরং একটু সময় চেয়ে নিতেন। তার মানে তিনি জানতেন না, ঠিক না? এরকম মনে হয় নাকি? তিনি তো ইমামে আজম, সকল ইমামদের আজম বড়, তিনি তার কাছে কেউ প্রশ্ন করলে তিনি সময় চেয়ে নিতেন, তার মানে কি তিনি জানতেন না? এরকম মনে হয়? না না না, তিনি জানতেন, তারপরও সময় চেয়ে নিতেন যে আগামী সপ্তাহে অমুক দিনে আসবে। জানার জিনিসটা যদি নিজে আর একটু বারবার দেখা যায় তাহলে নির্ভুল হয়ে যায়, ঠিক না বলেন? আর আমাদের কাছে যখন কোনো প্রশ্ন করা হয়, নিজের মান সম্মান চলে যাবে, নিজের ইজ্জত কমে যাবে। এজন্য কোনো মুসল্লিকে আমরা বিদায় করি না, বরং যেমনিভাবে প্রশ্ন আসে তেমনিভাবে জানা থাক আর না থাক আমরা উত্তর দিতে ভয় করি না, ঠিক না বলেন? এই জন্য তো আজকে সমাজের 12টা বাজতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিবের কাছে মক্কার কুরাইশরা প্রশ্ন করে দিলেন, নবীজি কিছুই বললেন না, চুপচাপ হয়ে থাকলেন। তার কারণ আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন না, বরং যে কথাটা ওহী হয় আল্লাহ পাক বলতে বলেন শুধুমাত্র সেই কথাটা বলে থাকেন। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা প্রশ্ন করে দিল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ কি? আল্লাহর হাবিব চুপ করে বসে থাকলেন, কোনো কথা বললেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নিয়ে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন নবীজির কাছে এসে বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা বেদিনীরা আপনার কাছে প্রশ্ন করেছে রূহ কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ। রূহটা বিশাল কিছু নয়, আবার কোনো অংশে কমও নয়, আল্লাহ পাকের একটা নির্দেশ মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রূহ সম্পর্কে বেশি কিছু জানতে চেও না, তোমাদের অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। এই রূহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নাই। সুবহানাল্লাহ। রূহটা কি? শুধুমাত্র জেনে রাখো, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আল্লাহ পাকের একটি নির্দেশ, এর বেশি জানতে চেও না। তার কারণ তোমাদের মেমোরিও নাই, তোমরা জানবে কিভাবে, ধারণ করবে কিভাবে, ধরে রাখবে কিভাবে। সুবহানাল্লাহ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের জ্ঞান অতি সামান্য, অতি অল্প, কাজে রূহ সম্পর্কে এর বেশি জানতে চেও না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে আল্লাহ পাক রূহ সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। নবীজি অপেক্ষায় থাকলেন। হযরত জিবরিল আমিন যখন এই প্রশ্নের উত্তর নিয়ে আসলেন, মক্কার কাফের মুশরিকদেরকে নবীজি রূহ সম্পর্কে শুধুমাত্র এতটুকু মেসেজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা উত্তর পেয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সামান্য জ্ঞানের রূহ সম্পর্কে এর বেশি জানা সম্ভব নয়। শুধুমাত্র আমরা এতটুকু জানবো, আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে
আল্লাহ পাকের নির্দেশ চলে আসবে দুনিয়া ত্যাগ করতে হবে, এটার নাম হচ্ছে রুহু। সুবহানাল্লাহ। রুহু থাকলে দেহ দামি, রুহু নাই দেহ দামি নাই। ঠিক কিনা বলুন? এত স্বাদের দেহ, এত সুন্দর দেহ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা দেহ সব বৃথা হয়ে যাবে রুহুটা যদি না থাকে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন রুহুটা কেমন মানের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।